বইমেলার শেষ দিনে শিশু চত্বর মুখরিত শিশুদের কলতানে। অমর একুশে বইমেলা 2025-এ বাজছে বিদায়ের সুর। মেলার শেষ দিনে প্রথম প্রহরে শিশু চত্বর মুখরিত হয়েছে শিশুদের কলতানে। বর্ণিল সব আয়োজনে উৎসব মুখর পরিবেশে খেলাধুলা, আনন্দ উল্লাসে মেতেছে শিশুরা। প্রতি বছরের মতো এবারের বইমেলায় শিশু প্রহরে ছিল না ছোট বড় সকলের প্রিয় সিসিমপুর। তবে টুকটুকি, হালুম, শিকুর পরিবর্তে বাংলা একাডেমির উদ্যোগে পাপেট থিয়েটার কাকতাড়ুয়া আয়োজন করে বর্ণিল শিক্ষামূলক অনুষ্ঠানের। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সেই উৎসবে মেতেছিল শিশুরা। প্রতিবারই তো আসি, সিসিমপুর দেখে এখন আসছি, এখন দেখিনি, কাকতাড়ুয়ায় আসছি। আমি একটি পুরস্কার পেয়েছি। কি পুরস্কার পেয়েছো? পেঙ্গুইনের বই। ছুটির দিন ও মেলার শেষ দিনে এসে শিশু চত্বরে উল্লাস, খেলাধুলার পাশাপাশি বাবা মায়ের হাত ধরে নতুন বই কিনতে এসেছে অনেকে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে রঙিন গল্প, ছড়ার বই কিনছে তারা। আমি বই মেলায় এসেছি, আমার অনেক ভালো লাগছে। আমি অনেক রকমের বই দেখছি, আমার সব বই ভালো লাগছে। গাঙ্গের বাড়ি, ছলছলায় খোকন সোনা, কলকলায় গাঙ্গের ইলিশ মাছ, বলে এদিকে খোকনমণি, আয় দেখে যা নাচ। প্রফিট স্টোরি, সায়েন্স বুক, গল্পের বই, তারপর আরও একটা গল্পের বই আছে। বই পড়তে ভালো লাগে? কি কি বই পড়তে ভালো লাগে তোমার? আমার ছোট বই পড়তে ভালো লাগে। ভালো লাগে মিনা কার্টুন বই। তাই? হ্যাঁ, কেমন লাগছে বইমেলায় এসে? ভালো। কার সাথে এসেছো? আম্মু বাবার সাথে, ভাইয়া। তুমি কি একটা ছড়া বলবে? হ্যাঁ। আম পাতা জোড়া জোড়া, আম পাতা জোড়া জোড়া, তবে ঘোড়া ওরে বাবু চলে দাঁড়া, আসছে আমার পাকা ঘোড়া খেপেছে, চাবছর বেড়েছে। সিন্ড্রেলা আর মৎস্যকন্যা। বই কিনেছো এখনো? হ্যাঁ। কি বই কিনেছো? সৌরজগতের মৎস্যকন্যা, সিন্ড্রেলা। অভিভাবকরাও আগ্রহ করে শিশুদেরকে পড়ার উৎসাহ দিতে কিনে দিচ্ছেন বই। এবারের বইমেলায় ক্ষুদে পাঠকের পাশাপাশি দেখা মিলছে ক্ষুদে লেখকেরও। বই পড়ার পাশাপাশি তারা বই লেখার চর্চা করছেন পারিবারিক উৎসাহে। বইমেলায় আমার এবার একটি বই বেরিয়েছে। বইয়ের নাম হলো হারিয়ে যাওয়া বিড়ালছানা। এখানে 4টি বাচ্চাদের গল্প আছে। মেলায় এসে তো খুবই ভালো লাগছে। বাচ্চাদের সাথে ভাষা, বাংলা ভাষা 21শে ফেব্রুয়ারির সাথে পরিচয় করে দেওয়া, নিজেদের কাছে নতুন করে মনে হচ্ছে যে নতুন করে জিনিসটাকে আবার বাচ্চাদের সাথে শেয়ার করছে, নতুনত্ব একটা ছোঁয়া পাও। আর আজকে শেষ দিন এসে মনে হচ্ছে চলে যাচ্ছে 21শে ফেব্রুয়ারি, ভাষার মাস। নিজের কাছে কেমন যেন একটা অপূর্ণতা রয়ে গেছে। আরও বেশি দিন থাকলে মনে ভালো লাগতো, 2 দিন যদি বাড়াতো আরও ভালো লাগতো, এরকম অনুভূতি হচ্ছে। এদিকে বেলা বাড়ার সাথে সাথে মেলায় জনসমাগমের মধ্যেও বিদায়ের আবহ। অনেক লেখক প্রকাশকরা বলছেন জনসমাগম বেশি হলেও হয়নি আশানুরূপ বেচাকেনা। আমি মনে করি যে এবার বই বিপণন কম হয়েছে। এটার একটা অন্যতম কারণ বই প্রকাশও কম হয়েছে। আমাদের বাংলা একাডেমি তথ্য কেন্দ্র যে বইগুলো প্রতিদিন জমা পড়ে, বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান যেগুলো জমা দেন, সেই সমস্ত বইগুলোর মধ্য থেকে আমরা হিসাব করে দেখেছি গত বছরের চেয়ে প্রায় 1500 বই এবার কম প্রকাশিত হয়েছে। তো সুতরাং 1500 বইয়ের যদি এটার ফেস ভ্যালু এটার সাথে যোগ করা হয়, এর সাথে যদি পাঠকের ভ্যালু যোগ করা হয়, তাহলে কতটা যোগ হবে এর সাথে অর্থ এবং পাঠকের হাতে পৌঁছে যাওয়ার যে ব্যাপারটা। তো সেক্ষেত্রে বই প্রকাশিত কম হওয়ার কারণে, সেটা যে কারণেই হোক, হয়তো রাজনৈতিক পরিস্থিতিতে কিংবা তাদের ব্যক্তিগত কোনো সমস্যার কারণে তারা বই প্রকাশ কম করেছে। এই কারণে নতুন বই কম এসেছে এবং বইও কেনা হয়েছে কম। বইমেলার সাথে বাঙালির সম্পর্ক আবেগপূর্ণ। ভাষার মাসে ফাগুনের শিমুল পলাশের আবির রাঙা রঙের মতো উজ্জ্বল তাৎপর্য ফেব্রুয়ারির এ মেলার। লেখক পাঠকের মিলন ক্ষেত্র। তাই বিদায়ী এ মেলায় সবার মাঝে মন খারাপের সুর। আবার আসছে বছরের অপেক্ষা। গুলশান জাহান সারিকা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।